একজন আল্লাহর ওলি 70 বছর খানকা শরীফে আপনার ইবাদত বন্দি করেছে। খানকা শরীফে 70 বছর ইবাদত বন্দি করার পরে যখন আপনার 70 বছর পরে বাইরে এসেছে, বাইরে আসার পরে ঘোরাঘুরি করতে করতে এমন একটা নারী ওই আল্লাহর ওলির নজরে, আল্লাহর ওলি আল্লাহর মুমিন ব্যক্তির আপনার চেহারায় পড়েছে। ওই মহিলাটাকে যেন তার নজরে লেগেছে, ওই মহিলাটিকে যেন তার পছন্দ হয়েছে। যে কোনো আপনার কৌশলে হোক না কেন ওই মহিলাটার সঙ্গে আপনার জেনায় লিপ্ত হয়ে গেছে। এবার ওই ব্যক্তি চিন্তা করে, আল্লাহ গো, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, যেই গুনার মাপ না, যেই গুনার মাপ আল্লাহ তুমি করবা না। আল্লাহ গো, 70 বছর যে ইবাদত বন্দি করলাম, আল্লাহ আমার 70 বছরের ইবাদত বন্দিকে সব বরবাদ হয়ে গেল। ওই ফকির আল্লাহর মুমিনত্ব অর্জন করেছিল, রাস্তায় রাস্তায় ঘুরে পথে পথে ঘুরে হঠাৎ করে 3 দিন পরে একটা জায়গায় অবস্থান করেছে। ওই জায়গায় একটা নয়, দুইটা নয়, 12টা ফকির আপনার ওই জায়গায় বসে থাকে। একটা মানুষ 2 বেলা 12 জনকে 12টা রুটি দিয়ে যায়। একদিন সন্ধ্যা বেলায় হঠাৎ করে ওই মালিক আসার পরে 12টা রুটি দিয়ে গেছে, কিন্তু 12টা ফকিরের মধ্যে একটা রুটি শর্ট হয়ে গেছে। একটা ফকির যেন রুটি পায় না। চিন্তা করে, আহারে, প্রতিদিন 12টা রুটি আমরা পাওয়া যায়, কিন্তু একটা রুটি এখনো পর্যন্ত পাইলাম না। তার মানে কি কেউ চুরি করে ডবল রুটি খেয়েছে? একজন ফকির অনাহারে আছে, আর ওই অনাহারে থাকার কারণে ওই আল্লাহর মুমিন ব্যক্তি, যেই ব্যক্তি অন্যায় করেছে, গুনাহ করেছে, নিজে আপনার অনাহারে থাকিয়া রুটিটা ফকিরকে দিয়ে দিয়েছে। অনাহারের কারণে ওই বান্দা ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। আল্লাহর ফেরেশতারা ওই একদিনকার গুনাহ আর 70 বছরের নেকিকে মিজানের পাল্লায় ওজন করতে আছে। একদিনকার গুনাহ যেন 70 বছরের নেকির চাইতে ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ বলে, ফেরেশতা, আজকে 70 বছরের নেকি একদিকে দিয়েছো, একদিকের গুনাহ একদিকে দিয়েছো, কিন্তু তুমি কি জানো না, মৃত্যুবরণ করার আগে একটা রুটি একটা ফকিরকে দান করেছে। ওই রুটিটাই এখনো পর্যন্ত চাপানো হয় না। ওই রুটিটা একবার ওই তুমি মিজানের পাল্লায় চাপায় দাও। এবার যখন ওই রুটির নেকি যখন চাপা দিয়েছে, খোদার কসম করে বলি, নেকির পাল্লা ভারী হয়েছে, গুনহার পাল্লা হালকা হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আল্লাহর ওলির সঙ্গে যদি আপনারা পাল্লা দেন, কোনোদিন আপনার দ্বারা সম্ভব হবে না। কারণ আল্লাহ তাবারাক তাআলার সঙ্গে তিনারা ডাইরেক্ট কানেকশন রাখে। আল্লাহ তাবারাক তাআলার সঙ্গে তিনারা কথা ও বার্তা বলে। আল্লাহ তাবারাক তাআলাকে যতক্ষণ পর্যন্ত তিনারা না দেখে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত উপাসনায় তিনারা মুগ্ধ হয় না। আজকে আমরা মসজিদে যাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, নামাজে দাঁড়িয়ে যাই, সূরা ফাতিহা পায়খানি মেরে নামাজ কমপ্লিট করে, কিন্তু আল্লাহর ওলি যারা হয় তিনারা আল্লাহকে যতক্ষণ পর্যন্ত না দেখে, ততক্ষণ পর্যন্ত একজন আল্লাহর ওলি নামাজ কমপ্লিট হয় না। প্রমাণ চাই আপনাদের, প্রমাণ দিয়ে যায়। 2 জন ব্যক্তি আপনার বন জঙ্গলে বসে আছে, আসরের নামাজটা যেন কাজা হয়ে যায়, আসরের ওয়াক্তটা যেন শেষ হয়ে যায়। চিন্তা করে, আল্লাহ গো, আজকে একটা জামাত করতে গেলে 3 জন মানুষের দরকার আছে, আমরা তো 2 জন মানুষ আছি, আজকে এই 2 জন মানুষ নিয়ে জামাত হবে না। আমরা একা একাই যদি নামাজটা পড়েলি, তবে আমরা জামাতের সবটা পাবো না। একটা মানুষকে আল্লাহ তুমি পাঠাইয়া দাও। 2 জন বান্দা একটা জায়গায় বাবা বসে আছে। হঠাৎ করে একজন মানুষ, যেমন আপনার মাথার উপরে কাঠ নিয়ে আপনার জঙ্গল থেকে আসছে, আসার পরে বলতেছে, হে আল্লাহর বান্দা, তোমরা জঙ্গলে এতক্ষণ পর্যন্ত বসে আছো, কারণটা কি? বলে, আমরা আসরের নামাজটা পড়বো, একজনের তালাশ করতে আছে, যদি একজনকে পেয়ে যায় আমরা নামাজটা জামাত সহকারে নামাজ আদায় করব। আল্লাহর ওই বান্দা বলে,
আমিও আসরের নামাজ পড়ার জন্য দুইজনকে খুঁজতে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যেমন একজনকে খুঁজছো, আমিও দুইজনকে খুঁজছি। যদি তিনজন হয় একসাথে জামাত সহকারে নামাজটা আদায় করব, আর নামাজটা আদায় করলে জামাতের সব আমরা পেয়ে যাব। এই জন্য আমিও জামাতের জন্য মানুষ খুঁজতে আছি। বলে জামাত যখন করবেন তাড়াতাড়ি নামাজটা, তাড়াতাড়ি উজুটা বানিয়েলে। ওই ব্যক্তিটা বলছে, শোনো গো, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, যারা মুসলমান হয়, তারা কখনো নাপাক থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা আমরা রাস্তা পথে ঘাটে প্রস্রাব করে কুলুপ নেই না, পানি নেই না। আমরা যে মুসলমান সেটাই আমরা জানি না, আমরা কোন পর্যায়ে আছি সেটা আমরা বুঝি না। কিন্তু ওই ব্যক্তি বলতেছে মুসলমানের কোনোদিন কি নাপাক থাকে, তাদের কখনো ওযু টুটে না। এবার এরা দুইজন বলতেছে, আহারে লোকটার পোশাক আশাক কত ভালো না, চুলের আপনার ডিজাইন অত ভালো না, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, দেখে মনে হচ্ছে কয়েক সপ্তাহ ধরে গোসল করে না। অথচ বলতেছে আমার উযু ভাঙে না, নিশ্চয় আল্লাহর মুমিন ব্যক্তি হবে। তবে আগে দেখা যাক কি হয়। এবার বললেন, চলেন তবে আপনি নামাজটা পড়াবেন। বলে আমি নামাজ পড়াবো না, আপনারা নামাজ পড়ান। বলে না, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মুমিন ব্যক্তি, অতএব আপনি নামাজ পড়ান, আমরা নামাজ পড়বো আপনার পেছনে। এবার বাবা আগে চলে গেছে। আগে যাওয়ার পরে আসরের নিয়াত করে আপনার আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে। সময় চলে যায়, রুকু সিজদায় যেন যাই না। এরা দুইজনে একে অপরকে ঘুরে মেরে বলছে, দেখ এমনিতে তাড়াতাড়ি করে নামাজে দাঁড়াইলাম, এত লম্বা সূরা ধরেছে, আসরের নামাজ হয়তো এবার কাজা হয়ে যাবে, আসরের নামাজ হয়তো কাজা হয়ে যাবে। অতএব যে জায়গায় যেটা ভয় করলাম সেটাই হইল, এখন আমাদের কি হবে? বলে চিন্তা করি না, চুপ করে থাক। এবার বাবা অনেকক্ষণ পরে আপনার রুকু সিজদায় গেছে। এবার বলছে যাই হোক, রুকু সিজদায় তো গেছে, এবার রুকু সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়তে আছে। এইদিকে পেছনে যারা জামাতে আছে তাদের কিন্তু মাজা ব্যথা হয়ে গেছে। আহারে, এমন একটা লোককে, এমন একটা ব্যক্তিকে আগে দিলাম ইমামতের দায়িত্ব, আজকে এত দেরি করে নামাজ পড়া, কখন নামাজ কমপ্লিট করব আর কখন বাড়িতে যাব, এই চিন্তায় তারা ব্যতিব্যস্ত হয়ে আছে। এবার বাবা সিজদায় গেছে, সিজদায় যাওয়ার পরে সিজদা থেকে যেন মাথা ওঠায় না। এরা চিন্তা করে, হায় রে, লোকটা হয়তো মারা গেছে আর হয়তো বেঁচে না, কারণ কখন সিজদায় গেছে এখনো ওঠে না। এইভাবে আপনার অনেক দেরি করে নামাজটা কমপ্লিট করলেন। সালামটা যেমনই ফিরিয়েছে অমনি দুইজন ব্যক্তি বলছে, আহা মহা মুশকিল লোক আপনি, আপনার তাড়াতাড়ি করে আসরের নামাজটা যাতে কাজা না হয়ে যায়, এই জন্য আপনাকে বললাম আপনি নামাজটা পড়ায় দেন। কিন্তু এত আপনি দেরি করে নামাজটা পড়িয়েছেন, হয়তো মাগরিবের নামাজও পার হয়ে গিয়েছে। ওই ব্যক্তি বলছে, শোনো রে, এই জন্য বললাম তোমরা নামাজ পড়াও, আমি নামাজ পড়াবো না। আজকে তোমরা নামাজ পড়াইলা না, আমি নামাজ পড়াইতে গেলাম, ইমামতির দায়িত্বটা নিলাম। তারা বলতেছে আমাদের নামাজ তো হলো না। এবার ওই বান্দা বলতেছে, তোমাদের নামাজ যদিও না হয় আমার নামাজও হয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমাদের নামাজ না হলে আপনার কি করে হতে পারে? কারণ আসরের ওয়াক্ত চলে গেছে, মাগরিবের ওয়াক্ত চলে গেছে, আসরের নামাজ কেমন করে হইতে পারে? এবার বলে একবার আকাশের দিকে তাকায়া দেখো, একবার পেছন দিকে তাকায়া দেখো, একবার ডানে বামে তাকায়া দেখো, পাগলের মতো পাগল হইয়া একবার আমার দিকে তাকায়া কথা বলিও না। এবার ওই দুইজন বান্দা আকাশের দিকে তাকায়া দেখে যেন আমাদের শুরু অবস্থায় সূর্য যে জায়গায় ছিল এখনো পর্যন্ত ওই একই জায়গায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি, ও কি নবীর প্রেমে পাগল হইলে
আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যদবাহালে থাকো যদি যদবাহালে হইয়া প্রেম দাসী নবীর দরদ পড় দিবানিসি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড় দিবানিসি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মোহাম্মদ। আমার বাবাজি ভাইরা ওই দুইজন বান্দা বলতে জগো আমরা যখন নামাজ শুরু করি তখন যে জায়গায় সূর্য দেখেছিলাম এখনো পর্যন্ত ওই জায়গায় দেখতে আছে কারণটা বুঝি না আপনাকে দেখলে তো মনে হয় না যে আপনি এত বড় একজন আল্লাহর ওলি। উনি বলতে যে শোনো গো আমি নামাজ যতক্ষণ পর্যন্ত কমপ্লিট করি না যতক্ষণ পর্যন্ত আমি নিয়াত করার পরে যখন সূরা আমি মিলাই যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহকে না দেখে যতক্ষণ পর্যন্ত আমি রুকু সিজদায় যাইয়া আমি আল্লাহকে না দেখে যতক্ষণ পর্যন্ত সিজদায় যাইয়া আমি আল্লাহকে না দেখে ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই নামে হলো আল্লাহওয়ালা, এরই নামে হলো আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলি আর কেউ ছিল না, যিনার নাম ছিল হযরতে ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদ তুমি তোমার প্রেমে হইলাম পাগল হইলাম দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওকে মুর্শিদ বিনে ওকে মুর্শিদ বিনে হয়তো একদিন জান্নাত পাওয়া যাবে না। মুর্শিদ তোমার প্রেমে হইলাম পাগল আমি হইলাম দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। বেরাদার যারা আল্লাহর ওলির সঙ্গে টেক্কা দিতে যায় পাল্লা দিতে যায় তারা আজকে কেন কিয়ামত পর্যন্ত পারবে না। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন আপনারা এই ভারতবর্ষের মাটিতে আসলে একজন অন্ধ আপনার রাজার দরবারে কাজকর্ম করতে ওই অন্ধ আমার খাজা মাইনুদ্দিনের সঙ্গে আপনার সঙ্গ লাভ করিয়া মুরিদ হয়েছিল। ওই অন্ধ মুরিদ হয়ে যাওয়ার কারণে আপনার ওই রাজা কিন্তু কাছ থেকে আপনার বরখাস্ত করেছিল এবং আমার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই রাজার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল। আজকে ওই রাজার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল আমার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সৈন্য ছিল 1,20,000 আর ওই রাজার সৈন্য ছিল প্রায় 3 লক্ষ তার অধিক ছিল। আজকে আপনার যারা মুসলমান ছিল যারা আল্লাহর ওলি ছিল তারা ওই যুদ্ধে জয়লাভ করেছিল। যেই যুদ্ধটাকে আজকে ইতিহাসের পাতায় পানিপথের যুদ্ধ বলে ঘোষণা করেছে ওই যুদ্ধের ময়দানে মুসলমানেরা জয়লাভ করিয়া আজকে এই ভারতবর্ষের মাটিতে ইসলামের প্রচার ও প্রসার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহর ওলি ছাড়া ভারতবর্ষে কালেমার দাওয়াত পৌঁছানো সম্ভব হতো না। আজকে আল্লাহর ওলি ছাড়া ভারতবর্ষে কালেমার দাওয়াত পৌঁছাইতো না। আজকে যারা কালেমা পেয়েছে নামাজ পেয়েছে রোজা
পেয়েছে, আজকে তারা আল্লাহর ওলির বদনাম করে। যারা আল্লাহর ওলির বদনাম করে, যারা আল্লাহর ওলিদেরকে মানে না, আজকে তারা আপনার শরীয়তের পথের প্রতীক হইয়া মুমিনতা অর্জন করতে পারবে না। আমি যদি এখন একদিন দুদিন আল্লাহর ওলির কাছে যাইয়া মুসাফা করে যদি মনে করে সব কিছু শিখে নিব, তো হবে যে একদিন গেলাম, যাওয়ার পরে বলে হুজুর সব শিখিয়ে দেন, হবে না। আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে আপনি যখন নিজেকে আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ করবেন, একদিন দুই দিন 5 দিন 7 দিন যেমন আপনার ক্ষমতা থাকবে, আল্লাহর ওলি সেই রকম আপনাকে আমল দেবে। যেমন আপনার ক্ষমতা থাকবে তেমন আপনার আল্লাহর ওলি দোয়া আপনাকে দেবে, তেমন করে আপনাকে আমল করার পরামর্শ দেবে। আপনি পারবেন 20 কেজি, হঠাৎ করে যদি দিয়ে দেয় 1 কুইন্টাল, আপনার ঘাড় সোজা থাকবে না। সোজা থাকবে ঘাড়? যে থাকবে না। ওই রকম আল্লাহর ওলির কাছে গেলে সময় দিতে হবে, সময় মতো আপনাকে আমল দেবে। ওই আমল আপনার করার পরে আপনি সাকসেস হবে। আর একদিন যাওয়ার পরে আপনি যদি মনে করেন সব নিয়ে নিব, তবে আপনার কোনো আমলই কাজে লাগবে না। একজন মুরিদ আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে বলতে, হুজুর গো, বলে বলো কি বলছো? বলে হুজুর আপনি তো আল্লাহর ওলি। বলে হ্যাঁ। আপনি পশু পাখি জীবজন্তু সবার ভাষা জানেন? বলে হ্যাঁ জানি। বলে তবে আমাকে পশু পাখির ভাষাগুলো শোনায় আমাকে শিখাইয়া দেন। বলে পশু পাখির ভাষা যদি তোমাকে শিখাইয়া দে, তোমার দ্বারা সম্ভব হবে না, তোমার বড় ক্ষতি হয়ে যাবে। এবার বললেন হুজুর গো, আমার কোনো ক্ষতি হবে না। দেখবেন একজন অন্ধ 2 চোখে দেখতে পাই না, যদি তাকে কোন রকম চোখের জ্যোতি ফিরে দেওয়া হয়, সবার আগে লাঠিখানা দূরে ফেলবে না? ফেলবে না? একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, আল্লাহর ওলির প্রেমিকেরা এখন অন্ধর 2 চোখ যদি ফিরে দেওয়া হয়, দেখবেন সবার আগে আপনার লাঠিখানা দূরে ফেলে দেবে। আবার দেখবেন যে জায়গাগুলো সে না দেখা, সেই জায়গাগুলো আগে দেখবে। দেখবেন বাইক চালাতে সে অন্ধর জন্য পারে না, কিন্তু আগে বাইক ধরবে আর বাইকে পাওয়ার এত দিবে যে 1 ঘন্টা তো দূরের কথা, 1 মিনিটে হয়তো অ্যাক্সিডেন্ট করে পরজগৎ গমন করবে। এই জন্য একটা মানুষকে হঠাৎ করে কোনো পাওয়ার আপনার দিতে হয় না, কিন্তু আল্লাহর ওলিকে যাইয়া বলতেছে, হুজুর গো আজকে আমাকে শিখায় দেয় জীবজন্তুর ভাষা আমি শিখবো। যেহেতু আপনি জানেন, আল্লাহর ওলি বলেন যাও তোমাকে শিখায় দিলাম, যে জীবজন্তু যে কথাই বলবে তুমি শুনতে পাইবা। এবার ওই আল্লাহর ওলির মুরিদ বাড়িতে এসেছে, আসার পরে দেখতেছে যেন 2টা কুকুর বাড়িতে ঢুকেছে। এবার যখন 2টা কুকুর দেখেছে, একটা রুটি আপনার ভেঙে দিয়ে দিয়েছে, আর একটা কুকুরে ওই একটা রুটি যেন খেয়ে ফেলেছে। আরেকটা কুকুর বলতেছে, তুমি একা রুটিগুলো খেয়ে নিলা, আমাকে তো দিলা না, কারণ কি বলো? এবার একটা কুকুর আর একটা কুকুরকে বুঝাইছে, শোন ভাই শোন, আমি রুটিটা গোটায় খেয়ে নিলাম তো কি হলো, আগামী কালকে মালিকের গরুটা মারা যাবে, ওই গরুটা 2 জনে অর্ধেক করে ভাগ করে খাবো। গরু মরে যাবে, ফেলে দিয়ে আসবে, আমরা 2 জনে অর্ধেক করে ভাগ করে খেয়ে নিব। তা আজকে রুটিটা নাই খেয়ে নিয়েছে, তুই মনে কিছু করিস না, কথা বুঝলেন না? এবার ও চিন্তা করছে, তাই তো এই যে কুকুরে বলছে আমার গরু মরে যাবে, আমার জলজান্ত গরু হিষ্টপিষ্ট গরু যদি কাল মরে যায় তা আমার লস হয়ে যাবে। ও কি করছে, রাখালকে ডেকে বলে, শোন আমার গরুটাকে যত তাড়াতাড়ি হয় আজকের মধ্যে বিক্রি কর। তো বলছে, হুজুর আপনার গরু এত সুন্দর হিষ্টপিষ্ট হয়ে আছে, রোগ নাই বালা নাই, বিক্রি করবেন কারণটা কি? বলে আমি যেটা বলছি সেটা শোন, গরুটাকে বিক্রি করে দেয়। এবার মালিক যখন বলেছে রাখালকে শুনতে হবে, এবার গরুটাকে নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করে দিয়েছে। এবার বাজারে বিক্রয় করে দেওয়ার পরে বাড়িতে এসে মালিকের হাতে টাকা উঠে দিয়েছে। এবার পরে দিয়ে আবার কুকুর এসেছে, যেই বাড়িতে দেখবে আপনার কুকুর ছাগল বিড়ালকে
খাবার দেবে, ওই বাড়িতে কিন্তু কুকুর ছাগল বিড়াল আসবে আবার খাবার নেওয়ার জন্য। কুকুর যখন আবার বাড়িতে এসেছে, আবার একটা রুটি দিয়েছে, ওই কুকুরটা আবার একটা রুটি খেয়ে নিয়েছে, আর একটা যে কুকুর ছিল সে খেতে পাইনি। এবার বলছে রুটিটা তুমি একাই খাইলা, কালকেও দিলে না, আজকেও দিলে না, আমি বলো কি খাবো? গরুটাও তো বিক্রয় করে দিয়েছে। বলছে শোনো রে, আগামী কালকে আমার মালিকের ঘোড়াটা মারা যাবে, ওই ঘোড়াটা তো ভাগ তোকে একটু বেশি দিয়ে দেব, তুই দুঃখ করিস না, তুই কোনো রকমের চিন্তা করিস না। এবার ওই মালিক যখন শুনেছে এবার তো আমার ঘোড়া মারা যাবে, ওই ঘোড়াটাকেও বিক্রি করে দিয়েছে। তারপরের দিন ওই কুকুর আবার খেতে এসেছে, আবার রুটি দিয়েছে, আবার বলতেছে শোন রে, আজকে আমরা কেউই রুটি খাবো না, কারণ আগামী কালকে আমাদের মালিক নিজেই মারা যাবে, আমরা ওই মালিককে ভাগাভাগি করে খাবো। এবার তার চিন্তা কিন্তু বেড়ে গেছে। এতক্ষণ ছিল কুকুর, এতক্ষণ ছিল ঘোড়ার গল্প, এতক্ষণ ছিল আপনার গরুর গল্প, বেঁচে দিয়েছে, লাভ হয়ে গেছে, লস তার হয়নি। কিন্তু এবার ওর যে মওতের সময় এসেছে, বলছে কুকুর যে আমাদের মালিক মরবে, এবার ওই মালিক তো নিজেকে বিক্রি করতে পারবে না, হাটে বাজারে পারবে নাকি? পারবে না। এবার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির কাছে গিয়ে হাজির, বলে হুজুর গো, আমি বড় বিপদে পড়েছি। বলে কি বিপদ বলো? বলে হুজুর, আমি যে জীবজন্তু ভাষাটা শুনে, আমি যে জীবজন্তু ভাষাটা আমি শিখে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমি দেখলাম কুকুরে বলল আমার গরু নাকি মারা যাবে, গরুটাকে চালাই করে বিক্রয় করে দিলাম। তারপরে শুনলাম আমার ঘোড়াটা নাকি মারা যাবে, ওই ঘোড়াটাকে চালাই করে বিক্রয় করে দিলাম। এবার বলছে আমি নাকি মারা যাব, এবার আমি নিজেকে যেখানে বিক্রি করি না কেন আমি তো মারাই যাব। হুজুর গো, আমি এখন কি করব? বলে আমার আর আল্লাহর ওলি বলতে যে শোনো রে, এই জন্য তোমাকে বললাম তুমি ভাষা জীবজন্তু শুনিও না, শিখিও না, কারণ আল্লাহর ওলি যার যেটা জানে সাধারণ মানুষের জন্য সেটা নয়, আল্লাহর পয়গম্বরের জন্য যেটা বরাদ্দ আছে সেটা সাধারণ মানুষের জন্য নয়। আল্লাহর ওলি বলতে যে শোনো রে, আজকে যে গরুটা মারা যাইতো ওই গরুটার হায়া আল্লাহ তোমাকে দিত, আজকে যে ঘোড়াটা মারা যেত ওই ঘোড়ার হায়াতটা আল্লাহ তোমাকে দিত, কিন্তু গরুটা বিক্রি করে দিয়েছ, ঘোড়াটাও বিক্রি করে দিয়েছ, এই জন্য তোমার মরণের সময় চলে এসেছে। অতএব শোনো, এই জন্য আল্লাহর ওলিরা যেটা জানে, আল্লাহর ওলিদের যে পাওয়ার আছে ওই পাওয়ার কখনো নিতে যেও না। আহারে বাবা, আমাদের বাড়িতে রোগবালা মুসিবত কোন সময় দেখবেন কাউকে আঘাত লাগে, চোট লাগে, এর মানে এটা নয় আমাদের ভুল ছিল, হয়তো আল্লাহ তাবারক তাআলা ওই আঘাতের মাধ্যম দিয়া আমাদের হায়াতকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা
সাল্লাল্লাহু ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, আল্লাহর ওয়ালি জিনারা আজকে তিনাদের কাছে গেলে আজকে তিনারা আস্তে আস্তে আপনাকে চিনবে, আপনার ক্ষমতা সম্পর্কে জানবে, তারপরে আমাকে আপনাকে আমল দেবে। একদিনে সব আমল আপনাকে তেনারা দিবে না, কারণ দিয়ে দিলে আপনি সহ্য করতে পারবেন না। আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ আপনার বানিয়েছিলেন, আর ওই মুরিদ ছিল আপনার জনসাধারণ মানুষ। তার মধ্যে আলিফ বা তার শিক্ষা ছিল না, তার মধ্যে আপনার ABCD শিক্ষা ছিল না, তার মধ্যে আপনার ওয়া ক শিক্ষা ছিল না, তার মধ্যে কোনো শিক্ষাই ছিল না। কিন্তু বেরাদার, তার মধ্যে একটা নিয়ত ছিল, আমি যখন বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, আমি সেও তো একজন হাফিজাকে বিবাহ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। একবার ছোট্ট করে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলা সাইয়্যিদিনা। ওরে চিন্তা করে আমি যেমনই হই না কেন, যেহেতু আমি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, সেহেতু আমি একজন হাফিজাকে বিবাহ করতে চাই। দেখবেন যারা নামাজি হবে, দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখবেন যারা আপনার ওলি আল্লাহর আপনার সহবতে বসে আলেম ওলামার সঙ্গে যারা ঘোরে, তারা চায় একজন মুমিন নারী, চায় সে যেন পর্দায় চলে, সে যেন নামাজ পড়ে, সে যেন তারা সতীত্ব বজায় রাখে, সে যেন আপনার সুন্দর পরিবেশের হয়, এইরকম চিন্তাধারা তার মধ্যে থাকে। এবার ওই আপনার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আপনার মুরিদ বলতেছে আমি একজন হাফিজাকে বিবাহ করব। এবার নারী খুঁজতে খুঁজতে একজন হাফিজাকে পাইলেন। হাফিজাকে পাওয়ার পরে এবার যখন বাবা আমরা সব চাইতে মূল্যবান রাত যেটাকে বলা হয়, যেটাকে সহজ ভাষায় বাংলা ভাষা যেটাকে বলা হয় বাসর রাত, সেই দিনে বিবি বলতেছে স্বামী গো, আপনাকে আমি বিবাহ করেছি, আমি একজন হাফিজা। এবার আপনি বলে আপনি কি জানেন? আমি তো কোরআন মুখস্থ রেখেছি। বলে আমি কিছুই জানি না, আমার দ্বারা কিছু সম্ভব নয়, না জানি আলিফ বা তাসা, না জানি ওয়া ক খ, না জানি ABCD, আমি কিছুই জানি না। তবে আমি একজন সাধারণ মূর্খ মানুষ। বিবি বলল স্বামী গো, আজকে আমি একজন হাফিজা, কারণ আমার মধ্যে কোরআন আছে, আর আপনি একজন মূর্খ হইয়া আপনি কেমন করে আমার সঙ্গে বসবাস করতে পারে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার বিবি যে কথাটা বলেছে সেটা কিন্তু খুব খারাপ বলে না। এবার পরের দিন সকাল বেলা ছুটতে ছুটতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে বলে, হুজুর আমি বড় শখ করে সাধ করে একজন হাফিজাকে বিবাহ করব নিয়াত করেছিলাম, আমি একজন হাফিজাকে বিবাহ করেছি। হুজুর গো, আজকে ওই বিবি আমার কাছে প্রশ্ন রেখে দিয়েছে, আমি একজন হাফিজা, আমার সঙ্গে আপনি কিছুই জানেন না, কোনো হাদিস জানেন না, কোরআন জানেন না, কেমন করে আমার সঙ্গে আপনি ঘর সংসার করতে পারে? হুজুর গো, এখন আমি কি করব আপনি বলে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, এই আমার মুরিদ শোনো রে, একবার চোখটা বন্ধ করে আমার সিনার মধ্যে চলে আয়। এবার চোখটাকে বন্ধ করে যখন সিনার মধ্যে চলে গেছে,
গেছে, যেন বাবা 1 পারা নয়, 2 পারা নয়, 5 পারা নয়, 10 পারা নয়, আল্লাহর ওলির ওসিলায় 30 পারার হাফেজ হয়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই বান্দা বিবির কাছে আসিয়া বলছে, বিবি রে বলো বলো তুমি কয় পারার হাফেজ? বলে আমি 30 পারার হাফেজ। বলে আমিও 30 পারার হাফেজ। বলে একদিনে কি করে সম্ভব হয়? বলে আসো তুমি বসে যাও, বৈঠকে বসো, তুমিও শোনাবা আমিও শোনাবা। জোরে বলে সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী দুইজনে অন্ধ হইয়া কোরআন বন্ধ করে কোরআন তেলাওয়াত করে। এই বাবা এই পাওয়ার এই ক্ষমতার সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, আল্লাহর ওলির সহবতে থাকার পরে তকদির নসিব যদি ভালো হয়, আল্লাহর ওলিকে যদি খুশি করা যায়, তবে এই পাওয়ারের মালিক হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কোন জঙ্গলে, গ্রামে গঞ্জে, শহরে থাকে, আবার ওই আল্লাহর ওলির বিরোধিতা করার জন্য কতজন বসে থাকে। বাংলাদেশের একজন আল্লাহর ওলি, উনি খানকা শরীফের মধ্যে বসে বসে আপনার দরুদ পড়ে, মিলাদ করে, আপনার আল্লাহ জিকির আজকার করে। গ্রামের সাধারণ মানুষ বলতেছে এই জঙ্গলে একজন ফকির বসে আছে, তার কোনো কাজ নাই কাম নাই, শুধু সন্ধ্যাবেলায় দরুদ পড়ে, মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়। আসো তাকে গ্রামের মধ্যে থেকে তাড়ায় দিব, আমাদের এই জঙ্গলটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর ওলির বিরোধিতা করলে আল্লাহ ওই বান্দার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। আজকে ওই আল্লাহর ওলিকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত করেছে। আল্লাহর ওলি বলতেছে বলো আমাকে যে তাড়াইয়া দিবা, আমাকে কি উদ্দেশ্যে তাড়াইয়া দিবা, কেন তাড়াইয়া দিবা, আমার খানকা কেন ভেঙে দিবা, আমার খানকা কেন গড়িয়ে দেবা? বলো বলো তোমাদের উদ্দেশ্যটা কি? বলে এই জায়গায় তোমার খারাপ কাজ হয়, এই জায়গায় তোমার আগরবাতি মোমবাতি আর দরুদ হয়, কিয়াম হয়, কি না জানি হয়, তুমি জানো, তোমার আল্লাহ জানে, এই জন্য আমরা তোমার খানকাকে গুড়িয়ে দেব। বলে এর জন্য যথারীতি প্রমাণ লাগবে, এর জন্য তোমাকে আমার জন্য সভা ডাকতে হবে, যদি প্রমাণ করে দিতে পারো তবে আমি খানকা নিয়ে চলে যাব। এবার সকালবেলা একটা ফিল্টের মধ্যে সারা গ্রামের মানুষ এসে হাজির হয়েছে। একজন আল্লাহর ওলির পক্ষে নাই, সবাই নাদানের পক্ষে। কথা বললেন না? দেখবেন মুমিন যদি হয়, আল্লাহর ওলি যদি হয়, তা আল্লাহর ওলির সাক্ষী বা কারো পক্ষ দরকার হয় না, হয় যে হয় না। আল্লাহ থাকলে সব ঠিক, কিন্তু মানুষের সাক্ষীর প্রয়োজন হয় না। আল্লাহর ওলি একাই, সারা গ্রামের মানুষ একাই। এবার বলতে যে শোনো, আমরা যে তোমার বিচার করব, আমরা যে তোমার জন্য সভা করেছি, তোমার কি কোনো সাক্ষী লাগবে, তোমার কি কোনো লোক আছে বলো? বলে আমার তো ব্যক্তিগত কোনো লোক নাই, তবে সবার মধ্যে থেকে একজনকে খুঁজে নিব। বলে কাকে নিবেন? নেন, হাজারো লোক আছে, আপনি যাকে নিবেন নিতে পারেন। আল্লাহর ওলি আঙুল ঘুরাইতে ঘুরাইতে একজনের দিকে আঙুল দিয়েছে, বলে এই লোকটাই হবে আমার সাক্ষী, এই লোকটা আমার হয়ে সাক্ষী দেবে। গ্রামের মানুষ অট্ট হাসতে আরম্ভ করেছে। যখন বলেছে এই লোকটা আমার সাক্ষী হবে, তখন তারা সবাই অট্ট হাসছে। বলে তোমরা হাসো কেন? বলে আমরা এই জন্য হাসি, আজকে যে লোকটা আপনার সাক্ষী দেবে ওই লোকটা কথা বলতে পারে না, ওই লোকটা হলো বোবা, এই জন্য আমরা হাসতে আছি। ওই লোকটা সাক্ষী দেবে তো দেবে কেমন করে? আল্লাহর ওলি বলতেছে ওই লোকটা কথা বলতে পারে। বলে আমরা গ্রামের মানুষ বহুত দিন ধরে চলাফেরা করেছি, কথা বলতে পারে না, শুনতেও পাই না, বোবা ঠোসা, ও কেমন করে কথা বলতে পারে? বলে শোনো গো, ওই লোকটার নাম কি বলো? বলে এই লোকটার নাম হলো বেলাল। আল্লাহর ওলি বলতেছে বেলাল দন্না ইমান হও, দাঁড়িয়ে যাও। এবার ওই বেলাল দাঁড়িয়ে গেছে। বলে বেলাল আওয়াজ দিয়ে বলো তোমার নামটা কি? ওই বেলাল যেন চুপ করে দাঁড়িয়ে আছে, আর গোটা গ্রামের মানুষ যেন হাসতেছে। এখন এখানে একজন চোখ কালা আপনার অন্ধকে বা বোবাকে যদি আমি বলি এই ব্যক্তিটি কথা বলতে পারে, তো আপনারা হাসবেন কিনা? মৌলবীর মাথা খারাপ হয়ে গেছে। এবার আল্লাহর ওলি বলতেছে তুই ভয় করে না, বলো যে লোকটা কথা বলতে পারে না। ওই লোকটা সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বলতেছে আমার নাম হলো বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির কি আর কোনো প্রমাণের দরকার আছে? সাক্ষী দরকার আছে?
না। হ্যাঁ বাবাজি ভাইরা, আল্লাহর ওয়ালির খানকাতে কখনো কোনোদিন আপনার অপবিত্র কাজ হয় না। আল্লাহর ওয়ালির খানকাতে কখনো মানুষকে পথভ্রষ্টের কাজ হয় না। আল্লাহর ওয়ালির খানকাতে কখনো মানুষের ক্ষতি চিন্তা ভাবনা হয় না। আল্লাহর ওয়ালির খানকা মানে জান্নাতি হওয়ার একটা রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। যাই হোক বাবাজি ভাইরা, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখান থেকে ইতি করলাম, কারণ আমার পেছনে সাইডে দেখেন বক্তা এসে হাজির হয়ে গেছে। আর বক্তা হাজির হয়ে গেলে আমার বলা অভ্যাস কিন্তু নাই, তাই আমি তবুও একটু সময়, আমার ভাই বললেন শুকুরুল্লাহ ভাই যে 5 মিনিট আরো চালানোর জন্য চালিয়ে দিলাম, কিন্তু বক্তা আসলেই আমি ছেড়ে দিই, কথা বুঝতে পারলেন। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখান থেকে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার ধরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا